আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা ভয়ানক রকমের দুর্দান্ত হতে যাচ্ছে। আমার আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা কঠিন থেকে কঠিনতম সত্য জানতে পারবেন। কারণ দর্শক, আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ইনফরমেশানে দেবো সেটা এখন অবধি কিন্তু আপনাদেরকে কেউ জানাতে পারেনি, এবং এই ইনফরমেশানটা তিশা নিজেও তার ভিডিও থেকে লুকোচুরি করছে। তানজিলা নিজেও লুকোচুরি করার একটা চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ আমার চোখ তারা ফাঁকি দিতে পারেনি। আসলে আমার থাম্বনেল দেখে আপনারা এতটুকু হলে আজ করতে পারছেন ঘটনাটা কি। হ্যাঁ দর্শক, আমি আর 10 জনের মধ্যে কিন্তু আপনাদেরকে উল্টাপাল্টা থাম্বনেল লিখে ভিডিওতে বিচলিত করি না, যা লিখেছি তাই সত্য। হ্যাঁ দর্শক, তানজিলা আগে যে বেডরুমে থাকতো পাবনাতে, যে বেডরুম নিয়ে ফাতেহার অনেক বেশি যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, জ্বালা শুরু হয়ে গিয়েছিল, সেই বেডরুম থেকে বাপ্পি তানজিলাকে বের করে দিয়েছে। আর এই কারণে তানজিলা এখন তার যে এইচএসসি পরীক্ষা চলছে, এই রানিং পরীক্ষাটা সে অন্য একটা রুমে বসে দিচ্ছে, যে রুমে নাই কোনো ব্যালকনি, নাই কোনো ভালো খাট, নাই কোনো ভালো ওয়ার্ড্রোব। এমনকি তানজিলা যে খাটে ঘুমাচ্ছে, ওই খাটে একসাথে পাশাপাশি দুজনও শোয়া যায় না, বলা যেতে পারে সিঙ্গেল খাট বা সিঙ্গেল খাট থেকে সেমি ডাবল খাটের মতো। এত একটা জঘন্য অবস্থায় তানজিলাকে রাখা হয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন, যেই তিশা আগে তানজিলা বাসা থাকলে সারাটা দিন তানজিলাকে দেখাতো, তানজিলার সাথে গল্প করতো, তানজিলা কিনে ভিডিও দিত, সেই তিশাই কিনে এখন কি করছে জানেন? সে তানজিলা তার বাসা থাকা সত্ত্বেও সে ভিডিওতে তানজিলাকে দেখাচ্ছে না, তানজিলার সাথে কথা বলে না। অফ ক্যামেরাতে কথা বলে ঠিক আছে, কিন্তু ভিডিওতে তিশা তানজিলাকে দেখায় না, কারণ তানজিলাকে দেখাতে গেলে তানজিলার রুমটাও তাকে দেখানো লাগবে। এই লজ্জাতে সে তানজিলার সাথে কথাই বলে না। তো ঘটনা হচ্ছে দর্শক, তানজিলা আগে যে রুমে থাকতো, তার বিয়ের আগে সে পাবনাতে বাপ্পিতে দোতলা ঘরে যে রুমে থাকতো, যে রুমটাকে সে ডেকোরেশন করে অর্গানাইজ করে রেখেছিল, সেই রুম থেকে বাপ্পি তাকে উষ্ঠা দিয়ে বের করে দিয়েছে। ওই রুমটা এখন বাপ্পি দখল করেছে, ওই রুমটা এখন বাপ্পির, তানজিলার না। কিন্তু প্রশ্ন তার এটাই, তানজিলা তো বিয়ে করেছে, তাহলে বিয়ে যেহেতু করেছে সেই হিসেবে জামাই সহ থাকতে গেলে ওই রুমে তানজিলা সাকিবকে নিয়ে কিভাবে থাকবে? কিন্তু বাপ্পি এক কথার মানুষ, তানজিলাকে সে রুম দিবে না, সে ছিনিয়ে নিয়েছে। কিন্তু এর পেছনে ইন্ধনদাতারা কে ছিল, সেই ইন্ধনদাতার উদ্দেশ্য কী ছিল, মতলব কী ছিল, সব কিছু কিন্তু অজানা, সেগুলো তুলে ধরবো। সব থেকে বড় বিষয়, এই প্রমাণটাই কিন্তু আপনাদের কাছে অজানা যে তানজিলাকে তার বেডরুম থেকে বের করে দেওয়া হয়েছে। তানজিলা এখন কোন রুমে থাকছে? তানজিলা এখন একটা স্টোরুমের মতো একটা রুমে থাকছে, ঠিক আছে? হ্যাঁ, রুম ঠিক আছে, বেডরুমে থাকে, কিন্তু সেই রুমটা তানজিলার রুম না, অন্য একটা রুমে থাকছে। তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। তো ঘটনা হচ্ছে কেন, কে, কী কারণে করেছে, কবে করেছে, এই সমস্ত যাবতীয় ডিটেলস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতে দর্শক তানজিলা এবং বাপ্পির দিকে চলে আসি। আমি কিন্তু একটা জিনিস আমার ভিডিওর মাধ্যমে একটা দীর্ঘ সময় ধরে আপনাদের মাঝে বলে আসছি, কথাটা হয়তো আমার পরিচিত দর্শকরা মনে রেখেছেন। সেটা হচ্ছে, যেদিন থেকে বাপ্পি তার দোতলা ঘর করেছে, সেখানে বাপ্পি ডিক্লেয়ার করেছে যে ফাতেহার জন্য কোনো রুমের ব্যবস্থা নেই, বা ফাতেহার থাকার জন্য কোনো রুম করা হয়নি। সেদিন থেকে ফাতেহার মধ্যে একটা বিষক্রিয়া তৈরি হয়েছে। ওই বিষক্রিয়া এমনভাবে তার ভিতরে চুলকানি শুরু করেছে, ওই চুলকানিতে সে তখন থেকেই একটা মাস্টার প্ল্যান এঁটেছিল মাথার মধ্যে। সেই মাস্টার প্ল্যানটা ছিল এইটা, তানজিলাকে অ্যাট এনি হাউ ওই বাড়ি থেকে বিতাড়িত করে তানজিলার রুমটা দখল করতে হবে। আপনারা সবাই জানেন, ওই বাসার যতগুলো রুম আছে সবগুলো রুমই সুন্দর দোতলা ঘরে, বাট তানজিলের রুমটা সেকেন্ড মোস্ট সুন্দর। প্রথমত তো বাপ্পিদের রুম সবচাইতে বড়, অ্যাটাচ বাথরুম, ব্যালকনি, সব থেকে সুন্দর। তো এরপরে যেটা ছিল সেটা হচ্ছে তানজিলের রুমটা, সেখানে ব্যালকনি করা, বাথরুম অ্যাটাচ করা, সুন্দর একটা রুম ছিল। তো আলটিমেটলি ওই রুমটা দেওয়ার কথা ছিল নাজমা বেগমকে, বাপ্পির মাকে। কিন্তু শেষ মুহূর্তে তিশার কারসাজিতে ওই রুমটা তানজিলাকে দেওয়া হয়, তানজিলা সেই রুমটা পায়, এবং বাপ্পির মাকে আলাদা একটা রুম দেওয়া হয়, যে রুমে আলাদা কোনো ব্যালকনি ছিল না। তো তখনই ফাতেহা তার মাকে বলে দেয়, যেহেতু তোমাকে ব্যালকনিওয়ালা রুম দেয়নি, তুমি ওই রুমে উঠবা না, তো দূরের কথা তুমি দোতলা তো যাবা না। তো ঠিক ফাতেহার মা ফাতেহার কথাটাই রেখেছে। বাপ্পি তার মা যেন রুমের ব্যবস্থা করলেও তার মা কিন্তু দোতলাতে আর উঠেনি ফাতেহার কথা মতো, কারণ ওই যে তাকে ব্যালকনিওয়ালা রুম দেওয়া হয়নি, এই কারণে। তো
তো তখন থেকে ফাতেহার ভেতরে একটা জেদ ছিল, আমাকে রুম তোরা দিসনি, আমি আমার রুম ঠিকই তোদের কাছ থেকে অধিকার আদায় করে নিব। এটা ফাতের ভেতরে একটা জেদ ছিল, নোংরা জেদ। ওকে, সমস্যা নেই। পরবর্তীতে যেটা হয় দর্শক, তানজিলা তার মতো তার রুমে ছিল। আপনারা একটা জিনিস হয়তো সবাই জানেন, তানজিলার কিন্তু যে বেডরুম, সেই বেডরুমের কিন্তু আলাদা একটা খাট আছে। সেই খাটটা তানজিলাকে নতুন কিনে দেওয়া হয়েছিল, মানে অনেকটা লেদার সিস্টেমের যেটা থাকে, ফোমওয়াল একটা খাট, মাথার পেছনে ফোমের মতো থাকে, ঠিক আছে? আপনারা তো সবার মনে আছে, তানজিলার ওল্ড ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন। তো তানজিলার যে যে খাটটা, ওই খাটটা তার নতুন কেনা ছিল। তারপর তার কিছু স্টিল আলমারি কেনা, মানে অনেকগুলো ফার্নিচারই তার নতুন ছিল। তার বেডরুমটা সে তার মতো করে গুছিয়ে নিয়েছিল। তো যেটা হয়েছে দর্শক, আমরা সবাই তানজিলার রুম সম্পর্কে পরিচিত, কারণ তানজিলা তার নিজের বেডরুমে অনেকগুলো ভিডিও করেছে, ভ্লগ দিয়েছে, শ্যুট করেছে। তো এটা সবার মুখস্থ, আমি জানি। আচ্ছা ঠিক আছে, তানজিলার রুম আমরা জানি। কিন্তু হয়েছে কি দর্শক, এইবার তানজিলা যে পরীক্ষা দিতে গেছে, তানজিলা যেই রুমে বসে লেখাপড়া করছে, যেই রুমে বসে ঘুমোচ্ছে, সেই রুমটা কিন্তু তানজিলার রুম না। কারণ এই রুমে নেই কোনো ব্যালকনি, নেই কোনো তানজিলার বড় খাট। তাহলে রুম এটা কার? এই রুমটা কারো না। এই রুমটা এখন বর্তমানে তানজিলাকে টেম্পোরারি থাকতে দেওয়া হয়েছে। থাকতে দেওয়া হয়েছে মানে কি বুঝতে পারছেন দর্শক? এটা তানজিলার রুম, পার্মানেন্টলি দেওয়া হয়নি। আর তানজিলার যে আগের পার্মানেন্ট রুম, সেটা সিজ করা হয়েছে, মানে সেটা বাপ্পি তার আন্ডারে রেখে দিয়েছে। অ্যান্ড কথা হচ্ছে, প্রমাণ কি আর কেন এগুলো করা হয়েছে। তো দর্শক, আমি আপনাদেরকে খুলে বলি বিষয়টা। আপনারা একটা জিনিস জানেন, বাপ্পির ভেতরে কিন্তু একটা ক্ষোভ আছে তানজিলার প্রতি। তানজিলাকে সে কোনোভাবে সহ্য করতে পারে না। যখনই বাসাতে সে তানজিলাকে দেখে, তখনই তার মাথার মধ্যে খুঁতকৃমি চুলকাতে শুরু করে, এবং তখনই সে পাগলের মতো করতে থাকে। আপনার একটা জিনিস দেখবেন, তানজিলার যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে কবে থেকে? মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে আছে, আমি যতটুকু মনে করছি, জুন 30 তারিখ বা 1 তারিখ জুলাইয়ের এরকম টাইমে শুরু হয়েছে, 30 বা 1 তারিখে। ভালো কথা। কিন্তু বাপ্পির চ্যানেলে গিয়ে দেখবেন, বাপ্পির সর্বশেষ 10 দিন ধরে ভিডিও দেয় না। মানে তার সর্বশেষ ভিডিওটা ছিল 4 তারিখে, মানে ওই ভিডিওটা শ্যুট করা হয়েছে 3 তারিখ বা 2 তারিখে। তো তানজিলারও পরীক্ষা শুরু হয়েছে, আর বাপ্পিরও ভিডিও দেওয়া বন্ধ হয়েছে পার্মানেন্টলি। বাপ্পি কিন্তু ভিডিও দেয় না দেখবেন লম্বা দীর্ঘ সময় ধরে। কিন্তু কেন? আসলে দর্শক, ভিডিও দিবে কিভাবে? বাপ্পি তো সারাটা দিন তানজিলার ভিতরে ঢুকে বসে থাকে। তানজিলা কি করলো না করলো, তানজিলা কি দোষ করলো না করলো, সারাটা দিন তানজিলা 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 করতেই থাকে। তানজিলা পিছনে আঠার মতো, জোকের মতো লেগে থাকে। তানজিলা কোনটা দোষ করলো, কোনটা ঠিক করলো, কি করলো, তাকে শাস্তি দিতে হবে। মানে বাপ্পি তানজিলাকে সহ্য করতেই পারে না, ঠিক আছে? তো এরই ধারাবাহিকতায় এত কিছু সহ্য করতে না পেরে কিন্তু আজকে তানজিলা একটা কথা বলেও দিয়েছে তার ভিডিওতে, টাইটেলে আপনারা পড়ে দেখতে পারবেন, যে আমার অভিভাবক একমাত্র আমার স্বামী। সে কিন্তু বলেনি আমার বাবা বা আমার মা। বাবা কে? তানজিলা তো বাবাই নেই, এটা তো সৎ বাবা। আর তানজিলা যাকে সৎ বাবা বলে, সে সৎ বাবা তো তার আপন বাবার মতো কোনো আচরণ করে না, সৎ বাবা দায়িত্ব পালন করে না। সো বাপ্পিকে একদমই অস্বীকার করেছে। আর তিশা তো আরেকজনের কাঙ্গাল। বাপ্পি যা বলবে সে তাই করতে হবে। এখন বর্তমানে তিশা কিন্তু একরকম, বাপ্পি তাকে আটকে ফেলেছে সব কিছু বেড়াজাল দিয়ে। তো তিশা চাইলে সব কিছু এখন করতে পারে না। তো আলটিমেট রেজাল্ট হচ্ছে কি 0। তো এখন যেটা হয়েছে, তানজিলা হচ্ছে কি এবার পরীক্ষা দিতে গিয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পারবেন, তানজিলা যে রুমে থাকছে সেই রুমের খাটটা হচ্ছে সেমি ডবল খাট বা সিঙ্গেল খাট। সেখানে সর্বোচ্চ একজন আটতে পারবে। তানজিলা হলে তানজিলার মধ্যে 2জন মানুষ আটা যায়। বাট সাকিব যেরকম ধুমবুস, ঠিক আছে, এরকম ঢেপসি মার্কা সাকিবের যে শরীর, ওই টাইপের মানুষ একজনই যথেষ্ট, 2জন আর পাশাপাশি শুতে পারবে না। তো সাকিব আর তানজিলা, তাদেরকে তো অবশ্যই রুমে থাকতে দেওয়া যাবে না কোনোভাবেই, যেহেতু খাট এত ছোট কীভাবে থাকবে। তো তানজিলা এখন ওই রুমে থাকছে, ওই রুমে পড়ছে, ওই রুমেই ঘুমাচ্ছে, বা ওই রুমেই সে এখন আছে আপাতত। এখন কথা হলো, তানজিলার নিজস্ব পার্মানেন্ট রুম থাকতে কেন তানজিলাকে ওই রুমে দেওয়া হলো? আমি একটু খুলে বলি দর্শক। আপনারা জানেন, তানজিলা বিয়ে করে এখন শ্বশুরবাড়িতে থাকে। তো যেহেতু শ্বশুরবাড়িতেই থাকে, তো সেই ক্ষেত্রে এখন বাপ্পি কিন্তু প্রথমত তানজিলাকে বিটে দিয়েছে এই কারণে যে সে তানজিলাকে খুব দ্রুত তাড়াতে চেয়েছিল বাড়ি থেকে। তো যেহেতু বিয়ে করে এখন তাড়িয়ে দিয়েছে, এখন বাপ্পি তানজিলার সমস্ত অস্তিত্ব বা চিহ্নগুলোকে মুছে ফেলার একটা অপচেষ্টা চালাচ্ছিল দীর্ঘ সময় ধরে। আপনাদের হয়তো খেয়াল আছে, আমি এরকম একটা ভিডিও দিয়েছিলাম, তানজিলার রুমটাকে দখল করার জন্য বাপ্পি উঠে পড়ে লেগেছিল। তখন তিশা তানজিলার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিন্তু সে তানজিলার রুমে ঢুকে পড়েছিল। এমনকি ঢুকে পড়ে সে তানজিলার রুমে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সে রুমে থাকা শুরু করেছিল। বাপ্পি আর তিশা আলাদা ঘুমাচ্ছিল।
কিন্তু অ্যাট লাস্ট তিশার পেরে উঠতে পারেনি। বাপ্পি ঠিকই তানজিলের রুমটা দখলে নিয়ে নিয়েছে এবং তানজিলের রুম এখন তার আন্ডারে রেখেছে। তাহলে কথা হচ্ছে ওই রুমটা দিয়ে বাপ্পি করবে কি? ওই রুমটা কাকে দিবে? প্রথমত দর্শক, আপনারা সাধারণ মানুষরা বলতে পারেন বাপ্পির যেহেতু সন্তান আছে তানকে দিতে পারে, বা বাপ্পি আর তিশা ঝগড়া করলে বাপ্পি নিজে এখানে শুতে পারে। অনেকগুলো রূপকথার গল্প, ঠাকুরমার ঝুলি, অনেক কিছু আপনারা বলতে পারবেন। বাট অ্যাকচুয়ালি এই রুমটা বাপ্পি ফাতিহার জন্য বরাদ্দ করে রেখেছে। এটা অনেক দীর্ঘ সময় ধরেই ফাতিহার একটা মাস্টার প্ল্যান ছিল, যেটা সে বাপ্পির কানে একটু একটু করে ভরেছে যে আমাকে তানজিলের রুমটা বুঝিয়ে দিতে হবে, আমিও বাড়ির একজন, আমাকে ওইখানে রুম দিতে হবে এবং তাকে ব্যালকনিওয়ালা রুমই দিতে হবে। তো বাপ্পি যেহেতু এখন তার বোনের কাঙ্গাল, কারণ আপনারা জানেন ফাতিহা কী করেছে আমি নিজেও জানি না, ফাতিহার মেয়ে এমন কিছু করেছে বাপ্পির সাথে যে বাপ্পি এখন একটা রিমোট কন্ট্রোল গাড়ির মতো হয়ে গেছে। ওই রিমোটটা আছে ফাতিহার হাতে, ফাতিহা যেদিকে রিমোট দিয়ে চালাবে বাপ্পি এখন সেদিকে যাবে। আর এই ধরনের কাজকে কী বলে সেটা আপনারা বুঝে নেবেন। আমি শর্ট ফর্মে অ্যাব্রিভিয়েশন বলে দিলাম, এগুলোকে ইংলিশ দুটো টার্মে বলা যায় বিএম। হোয়াট ইজ দ্য মিনিং অফ বিএম? এটা আপনারা ভালো জানেন, আমি বললাম না। এবং আমি ডাউট না, আই ডু বিলিভ বাপ্পিকে এটাই করা হয়েছে। নাহলে যে বাপ্পি ঢাকায় থাকাকালীন সারাদিন তিশার কাঙ্গাল ছিল, তিশা যা বলতো তাই করতো, তিশাকে উদ্বোস করতো, সেই বাপ্পি কিনা এখন তিশাকে দেখতে পারে না, তিশাকে মারধর করে, তিশার কথায় বিপরীতে চলে, সে তার মায়ের গোলামি করে, বোনের গোলামি করে, বোন যা বলে তাই করে, মা যা বলে তাই করে। এটা তো অবশ্যই অস্বাভাবিক। এটা বিএম ছাড়া আর কিছুই না। এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ বিএম? এটা একমাত্র আমার চালাক দর্শকরা বুঝতে পারবে, সেটা আমি আর নাই বললাম, সেই সমস্ত দিকে আমি যেতে চাই না। তো যাই হোক দর্শক, আমার এটা খুব দৃঢ় বিশ্বাস এটা ফাতিহা এবং তার মা এটা দুজন মিলে যোগ মানে করে তারা এই কাজটা বাপ্পির সাথে করে থাকতে পারে না, করেছে। ওকে, দেন যেটা হয়েছে দর্শক, এখন বাপ্পি তার বোনের কথা মতো তানজিলা সেই রুমটাকে দখলে নিয়েছে এবং ওই রুমটা সে ভবিষ্যতে আমার ধারণা হয়তো ফাতিহাকে দেওয়া হবে। ঠিক আছে, এই জন্য বাপ্পি এখন ওই রুমটা নিজের আন্ডারে নিয়েছে। এবং আরও একটা জিনিস, তানজিলা দেখবেন বিয়ের পর কয় দিনের জন্য সে তার বাবার বাড়িতে থাকতে পেরেছে। আমার মনে হয় সে সর্বোচ্চ 2 দিনও থেকে গেছে কিনা, আমার সন্দেহ যে বিয়ের পর তানজিলা 2 দিনও তার বাপের বাড়ি থেকেছে কিনা। ঠিক আছে, মানে বাপ্পি তানজিলাকে সহ্য করতে পারে না সেই বাসাতে থাকবে, সবসময়তে তাকে বাইরের রাস্তাটা দেখিয়ে দেয়। তো সেদিক থেকে দর্শক আপনারা যদি চিন্তা করেন, এই সাকিব আর তানজিলা এই যে বিয়ে করে এখন যে তানজিলা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তানজিলা একটা কথা বলেছে কিন্তু তার যে সেন্টারটা পড়েছে তাদের বাড়ি থেকে অনেক দূরে। তো সেক্ষেত্রে তানজিলা একা গেলে তার অনেক কষ্ট হয়, সময়সাধ্য লাগে, সময়টা নষ্ট হয়। তো সেক্ষেত্রে যদি সাকিব বাইকে করে একটু এগিয়ে দিয়ে আসে তাহলে তানজিলার অনেক সুবিধা হয়। তাহলে এই দিক থেকে চিন্তা করলে যদি দর্শক দেখুন, তানজিলার পরীক্ষাটা 1 মাস, যদি 1 মাস সাকিব বা তানজিল একই সাথে থাকে তাহলে সাকিব কিন্তু পরীক্ষার দিন সকালে তানজিলকে প্রতিদিন দিয়ে আসতে পারে, ইজিলি দিয়ে আসতে পারে। কিন্তু এই সুযোগ কোথায়? দিয়ে আসতে গেলে তো অবশ্যই সাকিবকে তানজিলার সাথে থাকতে হবে, কিন্তু সাকিবকে তো তানজিলার সাথে অ্যালাউ করা হচ্ছে না। বাপ্পির কড়া নির্দেশ, তানজিলার সাকিব তার বাসায় একই ছাদের নিচে থাকতে পারবে না। সাকিবকে তো সে সহ্য করে না, পারলে তানজিলাকে সে লাথি দিয়ে বের করে দেয়। তো বাপ্পি এর জন্য চাপা কষ্ট কীভাবে দিয়েছে, সে তানজিলার রুমটাকে সিজ করে নিয়েছে। তো যার কারণে এখন তানজিলা তার রুমটা তো অবশ্যই বুঝে নিতে পারছে না। আর তানজিলা ক্যামেরাটা রুমে দেওয়া হয়েছে যে রুমের খাটটা একদম ছোট, সেই খাটে সাকিব কখনো শুতেই পারবে না। আবার তানজিলা লেখাপড়া করে, তো সব কিছু মিলিয়ে না সাকিব যে ওই বাসাতে থাকবে সে পরিবেশটাও এখন ওই বাসাতে বাপ্পি দেয়নি। তো সাকিবকে আলটিমেটলি তার বাসাতেই থাকতে হবে, চলে যেতে হবে। এর জন্য কিন্তু তানজিলা মনও খারাপ করেছে যে সাকিব থাকলে ভালো হতো। তারপরে সাকিব এবার এসেছে, আসার পরে তাকে 2-1টা পরীক্ষা নিতে দিয়েও গিয়েছে। বাট চরম খারাপ লাগার বিষয় কি জানেন, একটা শিক্ষার্থী, একটা এইচএসসি ক্যান্ডিডেট যখন তার এইচএসসি এক্সাম দিতে যায়, একটা বোর্ড এক্সাম, অবশ্যই আমরা একটা জিনিস জানি, পরীক্ষার আগে ব্রেকফাস্টের অনেক বেশি একটা গুরুত্ব থাকে। যে সমস্ত শিক্ষার্থী অনেকে আছে আমাদের মধ্যে এত বেশি লেখাপড়া করে, বাট এক্সাম হলে তারা কিন্তু ব্রেকফাস্ট না করেই চলে যায়। বাট ব্রেকফাস্টের অনেক বেশি বেনিফিট আছে একটা পরীক্ষা ভালো দেওয়ার জন্য। তার কারণ কি দর্শক জানেন, এটা আমরা সবাই জানি, প্রত্যেকটা মানুষ, যে আমরা যদি ব্রেকফাস্ট না করি সময় তো আমাদের যে কারোরই হাইপোগ্লাইসিমা হতে পারে, গ্লুকোজ কমে গিয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আনকনশিয়াস হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে পরীক্ষার হলে, অতিরিক্ত স্ট্রেসের জন্য। বা যে কোনো আমরা কর্মক্ষেত্রে যদি আমরা কেউ নাস্তা বা ব্রেকফাস্ট না করে যাই, আমরা চাপে পড়ে কিন্তু আমরা যে কোনো মানুষ আনকনশিয়াস হয়ে যেতে পারি অনলি ফর হাইপোগ্লাইসিমিয়া। এবং সেটা কিন্তু যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের সেই রোগের থেকে বেশি খারাপ হাইপোগ্লাইসিমিয়াটা। সো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষের নাস্তাটা ব্রেকফাস্টের সময় মতো করা খুব জরুরি। আর উপর দিয়ে তানজিলা যেহেতু এত একটা এক্সাম দিতে যাচ্ছে, তার জন্য কিন্তু ব্রেকফাস্ট করাটা ঘর থেকে অনেক বেশি জরুরি ছিল। কিন্তু সে ব্রেকফাস্টটা কিন্তু তানজিলা করে যায়নি। ঠিক আছে,
কিন্তু একটা শিক্ষার্থী হিসেবে ব্রেকফাস্ট করে যাওয়াটা কিন্তু অনেক দরকার ছিল। এমনকি এই কথাটা আপনারা সাধারণ মানুষরা সবাই জানেন যে আমাদের যে ব্রেন পরীক্ষার হলে যে আমরা যে ব্রেন দিয়ে আমাদের মাথা থেকে পড়াগুলোকে আনি, সেই ব্রেনের ফুড কি বলতে পারেন? ফুড একটাই। অনেকে বলবেন কলা, অনেকে বলবেন দুধ, অনেকে বলবেন ডিম, অনেকে বলবেন অনেক কিছু ইম্পর্টেন্ট খাবার, বাট না দর্শক, ব্রেনের খাবার একটাই, অনলি ওয়ান আইটেম, সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে আমাদের ব্রেনের মেইন ফুড। আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে গ্লুকোজ ইনপুট করে নিয়ে যান ব্রেনে, পরীক্ষার হলটা ভালো মাথায় কাজ করবে। ঠিক আছে, ব্রেনের খাদ্য একটাই গ্লুকোজ, আর অন্য কোনো কিছু না। ব্রেন না গরুর মাংস খায়, না ফ্যাট খায়, নাকি দুধ খায়, নাকি ডিম খায়, কিচ্ছু না। আমরা ডিম খাই, প্রোটিন ভাই, এটা আমাদের শারীরিক গঠন বাড়ায় বা শারীরিক গঠন করে। অনেক বাবা মারা আছেন যে ডিম খাও তোমার বুদ্ধি পাবে, আরে ভাই না, হ্যাঁ শরীর গঠন হবে, মস্তিষ্কের বিকাশ হবে, কিন্তু পরীক্ষার হলে মাথা ভালো কাজ করার জন্য একটা খাবারই দরকার, সেটা হচ্ছে গ্লুকোজ। তো যাই হোক, এটা হয়তো অনেক শিক্ষার্থীর কাজে লাগবে। আমি মনে করি যে পরীক্ষার আগে সবাই যদি আধা গ্লাস হলেও গ্লুকোজ খেয়ে যায়, সেটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভালো হবে। বাট হ্যাঁ, এটা একটা আবার কথা আছে, গ্লুকোজ যদি 1 গ্লাস বা 1.5 গ্লাস খেয়ে ফেলে পরীক্ষার হলে যাওয়ার আগে, তাহলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে যে ইউরিনেশনটা বেড়ে যেতে পারে। তো যার কারণে আপনারা যখন একটা এক্সাম হলে যাবেন, সেক্ষেত্রে যদি আপনাদের ওয়াশরুমের একটা মানে চাপ আসতে থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো সেই সব কিছু একটা লিমিটেশন রাখা উচিত। তো যেটা বলছিলাম দর্শক, মেইন ট্র্যাকে থাকি। তো তানজিলা সে কিন্তু ব্রেকফাস্ট না করে এক্সাম দিতে চলে যায়, এটা খুবই খুবই নিন্দনীয়। কথা হচ্ছে এই যে তানজিলার যে বাসায় আছে, তার তো মা আছে তিশা, সে তো নাস্তা রেডি করে দিতে পারতো, কিন্তু সেটাও সে পারেনি। ওই যে হাত বাঁধা, তিশা চাইলে সব করতে পারবে না এখন। তো তানজিলা নাস্তা না খেয়েই যায়। তো সেদিন আবার সাকিব এসেছিল, সাকিব তাকে নিয়ে যায়, রাস্তাতে বসে তাকে একটা স্যান্ডউইচ খাইয়ে তারপরে পরীক্ষার হলে পাঠায়। তো খেয়াল করে দেখুন, একটা মেয়ে এইচএসসি ক্যান্ডিডেট, সে ঘর থেকে নাস্তাটা পর্যন্ত খেয়ে যেতে পারেনি। এটা কিন্তু খুবই দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না, আর কিছুই না। তো হয়তো সব কিছু মিলিয়ে কষ্ট পেয়ে তানজিলা একটা কথা বলেছে, আমার অভিভাবক এখন থেকে খালি একজন, সেটা হচ্ছে আমার স্বামী। বলবে না কেন দর্শক, বলুন, তার লাইফে আসেটা কি? হ্যাঁ, আমি একটা জিনিস ভাবি কি দর্শক, যে তানজিলা খারাপ, তানজিলা কিনা আপনারা অনেক নোংরা কথা বলবেন, আমিও বলবো তানজিলা বাজে মেয়ে, নোংরা মেয়ে, নেস, মানে যত খারাপ কথা, ওকে, আই অ্যাগ্রি, আই অ্যাডমিট। বাট একটা কথা কি দর্শক, আজকে তানজিলা যদি পিতৃ পরিচয়হীন থাকে, তার যদি কোনো পিতার পরিচয় কেউ দিতে না পারে, তানজিলাকে যদি পিতার পরিচয় না দেওয়ার জন্য সবাই যদি আপনারা তাকে গালমন্দ করেন, একটা বার বলুন তো মাথাটা দিয়ে ভেবে, এই দোষটা কি তানজিলার? তানজিলা বলেছিল তিশাকে, আমাকে পিতা ছাড়া দুনিয়াতে আনো? তানজিলাকে একটাবার বলেছিল আমাকে পিতৃ পরিচয় ছাড়া দুনিয়াতে জন্ম দাও? তানজিলা কোনোদিন বলেনি। তাহলে এই দোষটা কার? এই দোষটা কিন্তু আলটিমেটলি তিশার। আজকে তিশার জন্য কিন্তু তানজিলা পিতৃ পরিচয়হীন। এই কারণে তাকে সমাজে অনেকভাবে অপদস্থ হতে হয়, অপমানিত হতে হয়, এবং সামাজিকভাবে তার মনটাও কিন্তু হেয় হয়ে থাকার কারণে ছোট হয়ে থাকে। সে উচ্চবাচ্য কিন্তু কোথাও করতে পারে না, কারণ যে সন্তানের পিতার বল নেই, সেই সন্তানের আর যাই থাকুক মেরুদণ্ড থাকে না দর্শক। আপনারা সবাই দেখুন, যাদের আজকে পিতা জীবিত আছে, যে সমস্ত বিপদ আপনারা পড়ুন না কেন দর্শক, দেখবেন আপনার ঘরে বিপদ পড়ার আগেই আপনার বাবা আপনার মাথার উপরে ছাতা হয়ে দাঁড়িয়ে থাকবে। বিপদটা সে তার মাথায় নিবে, তার ঘরে নিবে, আপনার গায়ে আসতে দেবে না। কিন্তু সেই পিতা যখন এই দুনিয়া থেকে চলে যাবে, প্রত্যেকটা বিপদ আপনার মাথায় আসতে থাকবে। সেদিন বুঝবেন পিতার অভাবটা কোন জায়গাতে। তো তানজিলা তো এই অভাব ছোটকাল থেকে ভোগ করে আসছে। তার তো পিতা নেই, বাপিতে পিতাদের তো টোটালি পালন করে না। তো সেক্ষেত্রে কিন্তু তানজিলার মনে একটা অভাব চিরকাল ছিল তার পিতার প্রতি। তো এখন বাপ্পি তো তার প্রতি একদম টর্চার করছে এক রকমের। এই যে একটা সামান্য জিনিস দেখুন, পরীক্ষা দিতে এসেছে, বাপ্পি তানজিলাকে সহ্য করে না। এই কারণে তানজিলাকে কষ্ট দেওয়ার জন্য তানজিলা রুমটাকে সে নিয়ে নিয়েছে, এবং একটা রুম দিয়েছে যে রুমে কোনো ব্যালকনি নেই, একটা ছোটো খাট আছে যাতে সাকিবের সাথে থাকতে না পারে, রুম টুম পরে টেবিল আছে, লেখাপড়া করে তানজিলা। তো এটা কিন্তু তানজিলার জন্য অনেক অপমানজনক। তো দেখুন, এই কাজটা আরও একটা করার কারণ কি, তানজিলা কিন্তু বিয়ের পর কখনো তার এই বাড়িতে আসে না, আসলে 2-1 দিন সর্বোচ্চ, আবার চলে যায়। তো বাপ্পি তানজিলার আসাটাও পছন্দ করে না। আর এবার যদি এইচএসসি পরীক্ষা, এটা তার 1-2 দিনের জন্য না, 1 মাস 1.5 মাসের বিষয়। তো এতদিন থাকবে, তানজিলা মজা করবে, এটাও বাপ্পি সহ্য করবে না। এর জন্য কী করেছে, একটা রুমের মধ্যে ছোটো খাট বিছিয়ে দিয়েছে, এখন তুই ঘুমা, যত পারিস ঘুমা, এরকম একটা অবস্থা। আসলে দর্শক, এই সব কিছু সিন্ডিকেট, এই সব কিছুর মাস্টার মাইন্ড ওই যে বললাম লুলু, ওই লুলু ম্যাডাম। ওই লুলু ম্যাডাম আজকে অনেকগুলো মানুষের জীবন নষ্ট করার জন্য দায়ী। ওই লুলু আজকে তানজিলাকে তার রুম ছাড়া, ঘর ছাড়া করেছে, ও তানজিলাকে বাড়ি ছাড়া করেছে, তিশাকে আজকে কোণঠাসা করে ফেলেছে ওই লুলু একজনই, ওই একটা লুলু, ওই বালিশ ম্যাডাম। ঠিক আছে,
ওই যে বেকার স্বামীনে থাকে যে দর্শক যদি না চেনে আমি একটু বলে দিই, যে বেকার স্বামী যেটা তুহিন, ওই যে চাটুকার যেটা আর কি, চাটুকার স্বামী সারাদিন ফাতিহার জুতা চাটে, ওই 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 ওর কথা বলছি আর কি, ঠিক আছে, ওই লুলু যার স্বামী সারাদিন ফাতিহার পা চাটতে থাকে। তো ওই ফাতেহা বাপ্পিকে কুবুদ্ধি দিয়ে তানজিলা রুমটাকে আটকাতে বলেছে। আর ভবিষ্যতে আপনারা দেখবেন, আই ডু বিলিভ, আমার একটা গেস, এটা কিন্তু একটা প্রেডিকশন বলছি দর্শক, বলছি না যেটাই সত্য, যে দেখবেন ভবিষ্যতে হয়তো তানজিলার রুমটাতে ফাতেহার আনাগোনা থাকবে, ফাতেহা রুমটাকে দখল করে নেবে, ঠিক আছে। ফাতেহা দখল করার একটা মাস্টার মাইন্ড সেইটা আছে, কারণ প্রথম থেকেই তানজিলার ওই রুমের প্রতি ফাতেহার একটা নজর খারাপ ছিল, সে নজর দিয়ে রেখেছিল। এবং যখন বাপ্পি বলেছিল তার জন্য কোনো রুম করা হয়নি ফাতেহার জন্য, ফাতেহা কিন্তু অনেক মনোক্ষুণ্ণ করেছিল, এবং তখন থেকেই সেই জেটটাকে মনের মধ্যে পুষে পুষে রেখেছে। আর আরেকটা কথা বলে রাখি দর্শক, এই কথাটা বলার কারণে একটাই, কিছু মানুষ অবশ্যই তিশাদের অন্ধভক্ত, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারেন। এই জন্য বলে রাখি, তানজিলাকে কিন্তু দেখবেন যে এবার পরীক্ষা দিতে এসেছে, দুই একটা জায়গায় দেখবেন যে তানজিলাকে তার আগের রুমে দেখা যায়, ঠিক আছে, যে তার আগের যে খাট, তখন অনেকে বলতে পারেন তাহলে তো রুম থেকে তাকে বের করে দেওয়া হয়নি, আগের রুমে আছে। না দর্শক, না, তানজিলা যেবার সাকিব 2 দিন আগে ভিডিওতে দেখবেন সাকিব তার বাসাতে এসেছে, তানজিলা সাকিবকে কোন রুমে নিয়ে গিয়েছে, সেই যে রুমে পড়ছিল, যে রুমে সে থাকে, ছোট্ট একটা রুমে, যেখানে ছোট্ট একটা খাট সেখানে। তো তাহলে তানজিলা তার আগের রুমে কীভাবে যায়? সেটা দর্শক যায় একটা কারণেই, যদি ওই রুমটা মাঝে মধ্যে না দেখায়, তাহলে বাপ্পি যে তাকে রুম থেকে বের করে দিয়েছে এই তথ্যটা কিন্তু ফাঁস হয়ে যাবে, আপনারা সবাই তাকে প্রশ্ন করবেন। এই কারণে 2-1বার সে রুমে জাস্ট ভিডিও করে দেখায় যে আমি আছি, আর কিছুই না। তো মেইন ঘটনা হচ্ছে এটা। আর আরেকটা দর্শক ঘটনা না বললেই নয়, এই জিনিসগুলো আসলে একরকমের বলা যাচ্ছে এখন যেটা হচ্ছে তানজিলার সাথে, এটা আসলে একটা মিস্ট্রি। প্রপারলি যে আমি আপনাদেরকে পুরো ঘটনা ক্লিয়ার করে বলেছি এটাও কিন্তু না, আমি যে বলছি এর বাহিরেও অনেক ঘটনা থাকতে পারে। আবার আমি আজকে এই ঘটনা বলতে পারবো না, আমি যা বলছি 100% ট্রু দর্শক, কারণ এমন এমন ঘটনায় বাড়িতে এখন ঘটছে যেগুলো অস্বাভাবিক। যেমন খেয়াল করে দেখুন, তিশা কিন্তু তানজিলাকে পেলে অনেক খুশি হয়, এবং তানজিলাকে নিয়ে সবসময় ভিডিও করতে সে পছন্দ করে। তো তানজিলা তার বাসাতে এখন থাকে, তানজিলা তার সাথেই থাকে, কিন্তু তানজিলাকে তার ভিডিওতে দেখা যায় না। তিশা কিন্তু তানজিলার রুম, তানজিলা কীভাবে পড়ছে, তানজিলার সাথে কথাবার্তা বলা, কোনো ভিডিও তিশা সিঙ্গেল তানজিলাকে নিয়ে করে না। কিন্তু কেন? এটা কিন্তু একটা রহস্য। কেন তিশা তানজিলার কাছ থেকে দূরত্ব মেনটেন করছে, ডিস্টেন্স মেনটেন করছে? কেন তানজিলা সকালে যখন এক্সাম দিতে যায় তিশা কেন নাস্তা বানিয়ে দিচ্ছে না? এগুলো কিন্তু একটা রহস্য ঘেরা জট। তো সব কিছু মিলে দর্শক, ওই ঘরে এখন প্রত্যেকটা জিনিস এক একটা মিস্ট্রি। তো কোনো কিছুই কেউ 100% শিওর হয়ে বলতে পারবে না। এমনকি আমিও বলছি না যে আমার সব কথাই ট্রু, বা আমি সব কিছু যা বলছি সবই ট্রু, বাট হ্যাঁ, অ্যাবভ অল আমার একটা এক্সপিরিয়েন্স আছে দর্শক। আমি তাদের ভিডিওটা লম্বা সময় ধরে দেখি, তাদের আনাগোনা, মতিগতি, তাদের যে স্টেপ প্যাকেটটা সব কিছু আমার দেখা। তো সব কিছু দেখে আমি বুঝে এই এই যে আজকে যে কথাগুলো বললাম সেগুলো আমার একটা মোস্ট প্রবল ট্রু মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে ঘটনাগুলো এরকম, তো যার জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করা। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।